আলু দিয়ে এই রেসিপিটি রান্না করলে খেতে কিন্তু মন্দ লাগে না, কি বলেন আপনারা? আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করছি দেশ ও দেশের বাহির থেকে যারা দেখছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমি খাসির মাংস আলু দিয়ে রান্না করে দেখাবো। তাহলে চলুন কি কি উপকরণ দিয়ে এই রেসিপিটি রান্না করেছি। বাড়তি কোনো মশলা ইউজ করিনি, ঘরে থাকা উপকরণ দিয়েই এই রান্নাটা আমি কমপ্লিট করেছি। রেসিপিটির মেন উপকরণই হচ্ছে মাংস। এখানে আপনারা দেখতেই পাচ্ছেন 1 কেজি খাসির মাংস খুব ভালোভাবে ধুয়ে রেখেছি। মাংসর সঙ্গে মিল রেখে 2টি বড় সাইজের আলু একটু মোটা করে কেটে ধুয়ে এনেছি। আর মাংসর মধ্যে আলু একটু মোটা সাইজ করেই কেটে দেওয়া হয়। মাংস রান্নার মধ্যে দেওয়ার জন্য এখানে পেঁয়াজ কুচি, কাঁচামরিচ ফালি এবং রসুন কুচি করে কেটে নিয়েছি। এবার রান্নায় চলে যাব। তার জন্য একটি কড়াই চুলায় বসিয়ে দিলাম। 2 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল ঢেলে দিলাম। ফার্স্টে আমি আলুগুলো ভেজে নিব, তার জন্য আলুগুলো ঢেলে দিলাম। এবার নেড়েচেড়ে উল্টোপাল্টে দিব। আলু ভেজে নিয়ে মাংসের মধ্যে দিলে সেই আলুগুলো খেতে টেস্ট বেশি লাগে। আপনারা না চাইলে কাঁচা আলুও দিতে পারেন। কালারফুল করার জন্য সামান্য পরিমাণ হলুদ গুঁড়া ছিটিয়ে দিলাম। হলুদ গুঁড়া না দিলেও হয়। এবার নেড়েচেড়ে সুন্দর ব্রাউন কালার করে আলুগুলোকে ভেজে নিব। আলুগুলোকে খুব সুন্দরভাবে ব্রাউন কালার করে আমি ভেজে নিয়েছি। এবার কড়াই থেকে তুলে নিচ্ছি। ওই কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিলাম। তেল হালকা গরম হয়ে উঠেছে, গরম মশলা দিয়ে দিলাম। একটা শুকনো মরিচ 2 ভাগ করে কেটে দিলাম। হাফ চামচ গোটা জিরা দিলাম এবং পেঁয়াজ কুচিগুলো তেলের মধ্যে দিয়ে দিলাম। নেড়েচেড়ে মিক্সড করে দিলাম। পেঁয়াজ কুচিগুলোকে এবার তেলের মধ্যে ব্রাউন কালার করে ভেজে নিব। দারুণ ব্রাউন কালার চলে এসেছে। এবার বাটা মশলাগুলো অ্যাড করে দিব। এখানে আমি 2 চামচ আদা বাটা দিয়ে দিলাম, 2 চামচ রসুন বাটা দিয়ে দিলাম, 2 চামচ জিরা বাটা দিয়ে দিলাম। খাসির মাংসতে আদা রসুন বাটা একটু বেশি দিতে হয়, তাহলে এক ধরনের গন্ধ থাকে, সেটা চলে যায়। এবার নেড়েচেড়ে মিক্সড করে দিলাম। 2 চামচ শুকনো মরিচের গুঁড়া অ্যাড করে দিলাম। হলুদ এবং স্বাদ মতো লবণ দিয়েছিলাম। ক্যামেরাটা যে অন হয়নি আমি নোটিশ করি নাই, সরি। মশলাটা কষানোর পরে মাংসগুলো মশলার মধ্যে দিয়ে দিয়েছিলাম। এবার নেড়েচেড়ে উল্টে পাল্টে মিক্সড করে দিচ্ছি। প্লিজ আপনারা দেখে বুঝে নেবেন। আশা করছি এইটুকু প্রসেস আপনারা সবাই জানেন। মাংসগুলোকে মশলার সঙ্গে খুব ভালোভাবে মিক্সড করে দিলাম। এবার ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। আমি কিন্তু এ পর্যায়ে মাংসতে কোনো প্রকার পানি দেই নাই। ঢেকে দেওয়ার কারণে এমনি মাংসর গা ছেড়ে পানি বেরোবে। দেখুন কত পানি বেরিয়েছে। এবার নেড়েচেড়ে একটু উল্টো পাল্টে দিব। এই মাংসর পানি দিয়েই মাংসগুলোকে খুব ভালোভাবে আগে কষিয়ে নিব। আবার ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। ঢাকনা খুলে আবার নেড়েচেড়ে দিব। মাংসর গায়ের যে পানিগুলো ছিল সে পানিগুলো একেবারে শুকিয়ে গেছে আর তেল উপরে উঠে এসেছে। এবার নেড়েচেড়ে উল্টে পাল্টে দিচ্ছি। কিছুক্ষণ আমি মাংসগুলোকে উল্টে পাল্টে নেড়েচেড়ে কষিয়ে নিয়েছি। মাংসটাও মোটামুটি সিদ্ধ হয়ে গিয়েছে। এ পর্যায়ে ভেজে রাখা আলুগুলো মাংসের মধ্যে ঢেলে দিলাম। নেড়েচেড়ে উল্টে পাল্টে কিছুক্ষণ কষিয়ে নিব। 5 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এতে করে মাংসর সঙ্গে আলুটাও কষানো হয়ে যাবে এবং নরম হয়ে আসবে। এখানেও আমার ভিডিওটা মিসিং হয়েছে। উল্টে পাল্টে নেড়েচেড়ে দিয়েছি এবং 4 কাপ পরিমাণ গরম পানি অ্যাড করে দিয়েছি ঝোলের জন্য। নেড়েচেড়ে উল্টে পাল্টে দিচ্ছি। লবণটা টেস্ট করে দেখলাম একটু কম হয়েছে, তাই 1 চামচ পরিমাণ লবণ দিয়ে দিলাম। আবার নেড়েচেড়ে মিক্সড করে দিলাম। বাই দ্য ওয়ে, আমি রুথি। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল নোটিফিকেশন অল সিলেক্ট করে রাখবেন, তাহলে যখনই আমি নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। লাইক কমেন্ট করবেন। যারা ফেসবুক ইনস্টাগ্রাম থেকে দেখছেন তারা প্লিজ পেজটাকে ফলো দিয়ে রাখবেন, লাইক কমেন্ট করবেন। যারা অলরেডি লাইক কমেন্ট সাবস্ক্রাইব এবং ফলো দিয়েছেন তাদেরকে ম্যানি ম্যানি থ্যাঙ্কস। আজকে আমার চ্যানেলের এই ভিডিওটি যিনি ফার্স্ট ভিজিট করেছেন তাকেও ম্যানি ম্যানি থ্যাঙ্কস। ঢাকনা খুলে আবার নেড়েচেড়ে উল্টে পাল্টে দিব। এবার মাংসের উপর দিয়ে ছিটিয়ে দেওয়ার জন্য কিছু গোটা মশলা ভেজে নিব। তার জন্য একটি ফ্রাই প্যান চুলায় বসিয়ে দিলাম। গোটা মশলাগুলো হচ্ছে 2 টুকরো দারচিনি, 1 চা চামচ গোলমরিচ, 2 চা চামচ গোটা ধনিয়া এবং 2 চা চামচ গোটা জিরা। এবার এগুলোকে একসঙ্গে শুকনো ফ্রাই প্যানে ভেজে নিব। ভাজা হয়ে গিয়েছে, এবার এগুলোকে পাউডার করে নিয়ে আসবো। আল্লাহ, দেখুন মাংসের তরকারির কালারটা কি সুন্দর এসেছে, দেখেই মন ভরে যাচ্ছে। খেতেও কিন্তু অনেক টেস্ট হয়েছিল। এখন গুঁড়া করা মশলাগুলো মাংসের উপর দিয়ে ছিটিয়ে দিব। এতে স্বাদ এবং গন্ধ দুটোই দ্বিগুণ হয়ে যাবে। এবার নেড়েচেড়ে উল্টে পাল্টে দিচ্ছি। আহা, কি যে সুন্দর স্মেল বেরিয়েছে।
না খেলে বুঝতেই পারবেন না। আলু দিয়ে এই খাসির মাংসের ঝোল ভাত, রুটি, পরোটা কিংবা পোলাও, খিচুড়ি যার সঙ্গেই খান না কেন অসম্ভব টেস্ট লাগে। আমার তো এই খাসির মাংসের রেসিপিটা খুবই ফেভারিট। যাই হোক, কেমন লাগলো আজকের রেসিপি কমেন্টে অবশ্যই জানাবেন। নিউ ভিডিও দেখার ইনভাইট করে আজকে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, ভালো রাখবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।